সকাল সকাল উঠে বসে পড়লাম যে লাউ শাক বেছে নিব। তো কাটাকাটি স্টার্ট করে দিলাম, লাউ শাক কাটতে শুরু করে দিলাম। এরপর লাউ শাক ভাজি করব আর দেখি কি কি রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি মিষ্টি কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিলাম, পরিমাণ মতো কেটে নিলাম, যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আসলে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে খুবই মজা লাগে। এরপর লাউ শাকগুলো ভাজি করব দেখে দেখাচ্ছি। এই হচ্ছে ধনিয়া পাতা, সিম ছিল, আর আমার ভালোবাসার ফুলকপি এটাও ছিল। ভাবলাম ফুলকপি, সিম, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে কোনো একটা মাছ রান্না করব। কোনো বড় একটা মাছ রান্না করলে সেটা খুব স্বাদ হবে খেতে। আর মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, এটাই সিদ্ধান্ত নিলাম। এই তো কাটাকাটি করতে এবার শুরু করে দিব। সবজিগুলো কাটার পর সবগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে এক সাইডে রেখে দিলাম। তারপর রান্না করতে চলে আসলাম। এই তো তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এর মধ্যে হচ্ছে একটু রসুন কুচি দিলাম। রসুন কুচি দিয়ে কিছুটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচের পরিমাণটা একটু কম ছিল, কারণ আমার হাজব্যান্ড ঝাল খেতে পছন্দ করে না। এরপর বেছে রাখা এবং ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছটা দেওয়ার পর পুরোপুরি রান্না করা যাবে না, যাতে একটু রান্না হয়, একটু সিদ্ধ হয়, এটা দেখতে হবে। এরপর হচ্ছে বাকি উপকরণগুলো আমার দিয়ে দিতে হবে। প্রথমে হলুদের গুঁড়ো দিলাম, এরপর হচ্ছে মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, এরপর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পর এগুলো একসাথে নাড়াচাড়া করতে হবে, যাতে একটু মশলাগুলো সব কিছুর সাথে মিশে যায় আর মশলাগুলো একে অপরের সাথে যাতে ভালো করে অ্যাডজাস্ট হয়। এই তো সকল উপকরণ দেওয়ার পর আমার চিংড়ি মাছের লুকটা এরকম ছিল। এরপর এর মধ্যে এক এক করে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমে হাত দিয়ে একটু একটু দেওয়ার পর মিষ্টি কুমড়োগুলো অতটা দেওয়া হচ্ছিল না দেখে সমস্তটা মিষ্টি কুমড়ো আমি একসাথে ঢেলে দিলাম, যাতে নিচে কোনো মশলা পুড়ে না যায় বা লেগে না যায়। এই জন্য আমি সমস্ত মিষ্টি কুমড়োগুলো একসাথে দিয়ে সমস্তটা একত্রভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। এদিকে মিষ্টি কুমড়ো রান্না করার সময় দেখি পাশের চুলায় যে ভাত বসিয়েছিলাম সেটা বলক উঠে চুলো নিভে গেছে। কারণ এটার বলক ওঠার পর এখান থেকে পানি অনেকটা পড়ে গেছে, সেটা আমি লক্ষ্য করিনি। তারপর পাশে ভাত হচ্ছিল, আর তার পাশাপাশি আমি মিষ্টি কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে রান্না শেষ পর্যায়ে চলে আসছিল। এই তো আমার রান্না অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে। এই তো আমার মিষ্টি কুমড়ার লুকটা শেষে এরকম দেখতে হয়েছে। আমি অনেকটা মাখা মাখা খেতে পছন্দ করি দেখে এগুলো একটু গলে ফেলেছি, যাতে একটু গলে যেয়ে মাখা মাখা লুকটা তৈরি হয় আর ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। পরবর্তীতে আমি আরেকটা রান্না করার প্রসেসিং শুরু করে দিলাম। এটা হচ্ছে আমি শাক ভাজি করব, লাউ শাক ভাজি করব দেখে আমি ফার্স্টে তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু রসুন কুচি আর লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো আগে আমি দিয়ে নিয়েছি, কারণ ডাঁটাগুলো একটু মোটা হয় আর সিদ্ধ হতে একটু টাইম লাগে দেখে এগুলো আগে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ এটা রান্না করার পর আমি পরবর্তী যে শাকগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিব। এই তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে দিচ্ছিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দেখি পানি অনেকটা চলে এসেছে, তার জন্য আমি এক্সট্রা করে আর এটার মধ্যে পানি অ্যাড করিনি। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমার শাকটা দেখতে এরকম হয়েছে। তারপর আমি বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কুচি কিছুক্ষণ রান্না করতে শুরু করে দিলাম। তারপর কিছুক্ষণ পর এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো দেওয়ার পর শাকের মধ্যে বাগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে ফেললাম। এই তো আমার রান্না অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে। এখন গরম গরম ভাতে পরিবেশন করব এবং হাজব্যান্ড আর আমি একসাথে মজা করে খাবো। ও আচ্ছা, আরেকটা কথা তো ভুলেই গিয়েছিলাম, আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।